কমিক্স পাওয়া যায়। ঠিক আছে, কিছু ভাবলে আমার সঙ্গে শেয়ার করেন, আমি ডেভেলপ করে দিব। আমাদের বইগুলো নিয়ে একটা ব্লগ বা ভিডিও করতে পারি। বিজয়পুর স্টেশনে এতক্ষণ তো ঘুরে ঘুরে বেড়ালাম, আমার বাড়ি যাবো, আবার কালকে আসার চেষ্টা করবো, নাহলে পরশুদিন আসবোই। এই বইটা খুব সুন্দর। ইনি হচ্ছেন বঙ্গবন্ধু বাংলাদেশ। তো আমরা আমাদের এই দাদার কাছ থেকে জানবো যে এই বইটার সম্বন্ধে একটু কিছু জানান, এই বঙ্গবন্ধু বাংলাদেশের ব্যাপারে। আমরা এসেছি জাতিরম্যান জার্নিম্যান পাবলিকেশন, জার্নিম্যান বুকসের কাউন্টারে। তো এখন আমাদের দাদা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে তৌহিদুল ইসলাম, এবং আপনি ঠিকই বলেছেন যে বইটা আসলে অনেক সুন্দর। হ্যাঁ দাদা, আমাদেরকে বঙ্গবন্ধু বাংলাদেশের বইটার ব্যাপারে একটু জানাবেন। এটা খুব সুন্দর একটি গ্রন্থ এবং প্রকাশনা। এই বইয়ের কবিতার বই, এবং এই বইয়ের শিল্পকর্মগুলো শাহাবুদ্দিন আহমদের করা। শাহাবুদ্দিন আহমদ আমাদের দেশের একজন অত্যন্ত বড় মাপের চিত্রশিল্পী। তিনি মুক্তিযোদ্ধা এবং তিনি অনেক বড় মাপের একজন চিত্রশিল্পী। বাংলাদেশের সর্বোচ্চ সম্মান তিনি পেয়েছেন। তিনি ফ্রান্স সরকারের সর্বোচ্চ সম্মানও পেয়েছেন। শাহাবুদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা এবং চিত্রশিল্পী। কবি তারিক সুজাত আমাদের দেশের বরেণ্য কবি। কবিতায় তিনি আমাদের দেশের সর্বোচ্চ সম্মান লাভ করেছেন, ভূষিত হয়েছেন। আপনি ঠিকই বলেছেন যে বইটি খুব সুন্দর। জার্নিম্যান বুকস নান্দনিক বইগুলো করে থাকেন, এই বইটি দেখতে পারেন। আমরা চিত্রে সুচিত্রা নামে একটি বই করেছি মহানায়িকার উপরে, সুন্দর একটি বই। সুচিত্রা সেনের বিভিন্ন সময়ের, কালের, বয়সের ছবিগুলো যারা করেছেন, আচ্ছা, সেই ছবিগুলোর একটা সংগ্রহ। বিজয়িনী ছবিটাই দেখুন, আমজাদ আকাশ করেছিলেন অ্যাক্রিলিকে। বিজয়িনী সুচিত্রা সেন। জার্নিম্যানের খুব সুন্দর একটা প্রোডাকশন, চিত্রে সুচিত্রা বইটি। এবং জার্নিম্যান বুকস বিভিন্ন রকমের রুচিশীল বই প্রকাশ করে থাকে, এবং রুচিশীল পাঠকদের প্রথম পছন্দ হচ্ছে জার্নিম্যান বুকস। আপনি এসেছেন ঢাকা থেকে? হ্যাঁ, ঢাকা থেকে, প্রপার ঢাকা থেকে এসেছেন। এবং আপনার এই আপনি যে প্রায় 5 তারিখ থেকে হচ্ছে বাংলাদেশ বইমেলা কলকাতা 2023, এটা হচ্ছে 11তম বর্ষ, 11তম বর্ষে আপনি এসেছেন। আপনার কেমন লাগছে কলকাতা বইমেলাতে এসে? কলকাতায় এসে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ পশ্চিমবঙ্গ বাংলা ভাষা সংস্কৃতি গুরুত্বপূর্ণ পীঠস্থান। আমার খুবই ভালো লাগছে। আপনি আর কিছু আপনার মানে ফেমাস কিছু বইয়ের নাম দেখিয়ে দিন, বা বইটাকে দেখান যে এই বইটা মানে আমার মানে ভিডিওর মাধ্যমে আরো কিছু মানুষ আপনার দোকানে আসবে এই বইটা সংগ্রহ করার জন্য। আমরা নভেরা গ্রন্থটি করেছিলাম। কাল, ভাস্কর এবং চরিত্র নভেরা। আনা ইসলাম বইটি লিখেছেন নভেরার উপর। আমরা অত্যন্ত সুন্দর এই প্রকাশনাটা করেছি। স্কেচ খাতা, পটুয়া কামরুল হাসানের কাজ নিয়ে, খুবই ভালো। আমরা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক গ্রন্থ করেছিলাম, যার সম্পাদক মাননীয় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটি বই, বঙ্গবন্ধু প্রাইমার। তারিক সুজাতের সবুজ উদ্ভিজি পা দেখতে পাচ্ছেন। নাজনীন হক মিমির ট্রাভেল জার্নাল, এশিয়া ঘুরে বেড়ানো দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমাদের মুক্তিযুদ্ধের খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব 69-এর শহীদ সার্জেন্ট জহুরুল হককে নিয়ে এই গ্রন্থটি করা হয়েছে নাজনীন হক মিমির। আচ্ছা, আমরা চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, অসামান্য একটি মহাকাব্য। অসীম সাহা আমাদের দেশের অত্যন্ত শুদ্ধতার কবি বলা হয় তাকে, তিনি বিনির্মাণ করেছেন বড় চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। দেখতে পাচ্ছেন আলীজাকের এই সুন্দর বইটি। সোলেয়া খানমের অগ্রন্থিত কবিতা। আসলে আমাদের সবকটি বই খুব সুন্দর, আমরা খুব ভালো কাজগুলো করার চেষ্টা করি। রাধা বিনোদ পাল, সেই বিখ্যাত বাঙালি যিনি জাপান জিতেছিলেন, সেই বিচারক রাধা বিনোদ পালের উপর আমরা এই বইটি করেছিলাম। শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের আত্মকথা আমরা করেছিলাম, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ এটি, কারণ ধীরেন্দ্রনাথ প্রথম ভাষা আন্দোলনের শহীদ। অনেক আগে পাকিস্তানের পার্লামেন্টে তিনি বাংলা নিয়ে কথা বলেছিলেন, অনেক আগে। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাংলা ভাষার জন্য। মুদাসির মামুনের বইগুলো দেখতে পারেন, ঢাকার উপর অনেক সুন্দর সুন্দর আমরা বই করেছি। নুরুল দিনের সারা জীবন, খুবই বিখ্যাত কবিতা সৈয়দ হকের, আমাদের দেশের অনেক বড় কবি, আমাদের একজন ভাষা সংগ্রামী এবং অনেক বড় লেখক, গীতিকার তোফাজ্জল হোসেন জাতিসংঘ লিখেছিলেন আন্তর্জাতিক বিষয়াবলীর উপর। আমাদের সবকটি বই খুব গুরুত্বপূর্ণ এবং বর্ণাঢ্য। ওকে, অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি এত সুন্দর আমাকে আপনার এই বইয়ের ব্যাপারে ডেসক্রিপশন দিলেন। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনার দোকানে আরো বেশি মানুষ আসবে বই সংগ্রহ করতে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটি? আমার নাম সূর্য ঘোষ, আমি এই কলকাতাতেই থাকি। খুব ভালো লাগলো সূর্যবাবু আপনার সঙ্গে আলাপ করে। বইয়ের প্রতি আপনার ভালোবাসা আমাকে খুব আমার ভালো বোধ করছি। অসংখ্য ধন্যবাদ। এবার আমি এসে গেছি চারুলিপি প্রকাশনের দাদার কাছে। দাদা, তুমি কোথা থেকে এসছো? আমি ঢাকা বাংলা বাজার থেকে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। হ্যাঁ, এবার একটু তোমার এই স্টোরের ব্যাপারে, তোমার ফেমাস বইয়ের ব্যাপারে, তোমাদের যে বিখ্যাত যে যারা লেখক আছে, লেখিকা আছে, তাদের সম্বন্ধে একটু তুমি যদি বর্ণনা দাও তাহলে খুব ভালো হয়, দর্শকরাও বুঝতে পারে। তার থেকে তোমার কাছে, তোমার স্টলে আগামী দিনে আরো বেশি দর্শক যাতে আসতে পারে, আরো যদি তোমার বই মানুষ কেনে, এই জন্যই তোমার কাছে আসা। আমার হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের উপরে বই আছে। সবচেয়ে বেস্ট বই হচ্ছে ৭১-এর দিল্লি, এটা হচ্ছে জাহানার ইমাম ওনার লেখা, সবচেয়ে ভালো একটি বই মুক্তিযুদ্ধের উপরে। তারপরে রয়েছে শহীদুল্লাহ কায়সার স্যারের উপন্যাস সমগ্র সারেঙ্গি। তারপরে রয়েছে আপনার সংসপ্ত, ভালো উপন্যাস এবং বিখ্যাত। তারপরে রয়েছে আপনার কবিতা সমগ্র, নাটক সমগ্র। তারপরে হয়েছে শিবরাম চক্রবর্তীর হচ্ছে কিশোর উপন্যাস, দুই বাংলা ছোটদের শ্রেষ্ঠ গল্প, সৈয়দ ওয়ালিউল্লাহ যেমন স্যারের মুসলিম মানুষ বাংলা সাহিত্য। তারপর এখানটায় রয়েছে আপনার সৈয়দ শামসুল কবিতা, শ্রেষ্ঠ কবিতা, শহীদ কাজীর শ্রেষ্ঠ কবিতা। তারপরে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বইগুলো আছে। তারপরে হচ্ছে আপনার এদিকে হচ্ছে উপন্যাস, গল্প, কবিতা সব। তো এই নিয়ে আসছি আমরা এবারে কলকাতার বইমেলাতে।
তুমি তো বাংলাদেশ থেকে কলকাতায় এসেছো, এবার কলকাতায় এসে কলকাতার মানুষদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছ? হ্যাঁ ভালো, কলকাতার মানুষজনের থেকে অনেক ভালো রেসপন্স পেয়েছি, তবে আগের থেকে একটু বিক্রি কম আচ্ছা এবারে, আচ্ছা। তবে আশা করছি সামনে আরো ভালো হবে। কলকাতা কেমন লাগছে? বাংলাদেশ থেকে তো এসছো, এবার কলকাতা কেমন লাগছে? কলকাতা বরাবরই ভালোই লাগে, সবসময় আসি, কাজেও আসি, ঘুরতেও আসি, ভালোই লাগে, এটা অনেক ভালো। এরপরে তো আবার 18 তারিখ আমাদের কলকাতা বইমেলা চালু হচ্ছে, ইন্টারন্যাশনাল বইমেলা, সেখানে কি তোমার স্টল দেখতে পাওয়া যাবে? মানে দর্শক ভিসা যদি থাকে, ভিসা প্রবলেমটাই তো হচ্ছে, সময় লাগে, যদি প্রসেসিং টাইমটা যদি কম হয় ভিসাটা পেলে তবেই আমরা আসবো। আচ্ছা, তা আশা করা যায় যে দর্শক যে কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলা তোমাদের স্টলকে দেখতে পাওয়া যেতে পারে, চেষ্টা করবো আসার জন্য, আশা করা যায়। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। বলতে থাকো কোনটা কি? এটা হচ্ছে পরিবেশ সংখ্যা, এটা হচ্ছে পক্ষীরাজ বিষয়ক সংখ্যা, যেটা এখন বাচ্চারা ভুলে যাচ্ছে পক্ষীরাজের গল্প বা কিছু। আর এটা হচ্ছে নাটক সংখ্যা, নাটকের ওপর। এই তিনটে সংখ্যা আপাতত আমার হাতে রয়েছে। আমাদের 14 বছরের পত্রিকা আচ্ছা চলছে। তাছাড়া আমার কাছে আছে রামকৃষ্ণের ওপর একটা বই, আরও আছে কবিতার বই, এটা হচ্ছে হৃদয় মেঘমল্লার, আর অগ্নিশিখা নীলাঞ্জনা আচ্ছা কবিতার বই, এটা হচ্ছে ইচ্ছে সনেটের বই, এটা হচ্ছে রিসেন্ট বেরিয়েছে গল্পের বই, উত্তর ছাড়াঙ্গ। হ্যাঁ এগুলো হচ্ছে আমার মা বাবার বই। আমার মা বাবাই আমার পত্রিকার নাম হচ্ছে আয়াস পত্রিকার সম্পাদক এবং সম্পাদিকা। আমার বাবার নাম হচ্ছে ডক্টর প্রদীপ গঙ্গোপাধ্যায় এবং দর্পণা গঙ্গোপাধ্যায়। বাবা হচ্ছে নাটকের চরিত্রের ওপর ডক্টরেট করেছেন। আচ্ছা, তোমার নামটা জানিয়ে দাও। আমার নাম সূচনা গাঙ্গুলি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভালো আছেন? এই তো চলছে। ইবুকের বিষয়ে কথা বলতে এসেছি, কার সাথে কথা বলতে সুবিধা হবে বলুন না। আমি কেতাবি থেকে এসেছি, আমরা ইবুক তৈরি করি, আমাদের ক্যাটালগ আর অ্যাপটা দেখাই। আমাদের একটা অ্যাপও আছে। আমরা বেসিক্যালি ইবুক তৈরি করি, আমরা এখানকার কলকাতারই পাবলিকেশন। তো আপনারা কি ইবুক তৈরি করাতে ইন্টারেস্টেড বা কারোর থেকে করাচ্ছেন? ইবুক অ্যাকচুয়ালি আমাদের এগুলো সবগুলো ইবুক আছে। এখন এই মুহূর্তে কোয়ান্টাম স্টলে আমাদের বাংলাদেশি বই মেলার 11তম বর্ষে এখন আমাদের সামনে আছেন কোয়ান্টাম বুক স্টলের নজরুল ইসলাম দাদা। এই নজরুল ইসলাম দাদা আমাদের এই স্টলের ব্যাপারে বলবেন যে বাংলাদেশি ফেমাস লেখক লেখিকা, তাদের ফেমাস বইয়ের সম্বন্ধে, যাতে আপনার মাধ্যমে আরো বেশি মানুষ আপনার কাছে এসে আপনার বই সংগ্রহ করে। বাংলাদেশে অনেক ফেমাস রাইটার আছেন। আচ্ছা, একজন রাইটারের বই বেশি শহীদ আল বুখারী মহাজাতক। উনি হচ্ছে স্বাস্থ্য নিয়ে কিছু বই লিখেছেন। আচ্ছা, মেলা নিয়ে কিছু বই আছে, ধর্ম এবং বিজ্ঞান নিয়ে কিছু বই আছে, আর মোটিভেশনাল আত্ম উন্নয়নমূলক কিছু সেলফ ইমপ্রুভমেন্ট, এটার উপরে ভালো কিছু আমাদের রয়েছে। স্পেশালি আমরা এই শুদ্ধতার বইটাকে খুব বেশি ফোকাস করি। একটু এখনকার ইয়াং জেনারেশনের জন্য এই নীতি নৈতিকতা থেকে যে আমরা দূরে সরে যাচ্ছি, এটা থেকে আমরা কীভাবে ফিরে আসতে পারি, মানে একজন মানুষের জীবনের করণীয় বর্জনীয়গুলো ফুল এই বইতে পাবে। সে পরিবার থেকে শুরু করে শিক্ষা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, দৈনন্দিন জীবনে, অর্থাৎ জীবনের যে মৌলিক বিষয়গুলো ওনারা হচ্ছে এই বইটা থেকে সবাই জানতে পারবে। হ্যাঁ ভালো আছে, এই যে বৈশাখী। এরপর হচ্ছে আমাদের যোগ ব্যায়াম নিয়ে ফিজিক্যালি ফিট থাকার জন্য বইটা আছে, রোগ নিরাময় ব্যায়াম এবং সৌন্দর্য চর্চা। এটা থেকে ফিজিক্যালি ফিট থাকার জন্য কিছু বিষয় ওনারা পাবে, এক্সারসাইজগুলো করতে পারবেন, কোন আসনের জন্য কী উপকারিতা ডিটেলস এটাতে জানতে পারবে। এছাড়া আত্মোন্নতির জন্য আর সাইকোসোমাটিক যে বিষয়গুলো, মনোদৈহিক যে রোগগুলো, এটার জন্য হচ্ছে এই বইটা মেডিটেশনের উপরে কোয়ান্টাম মেথড, সায়েন্স অফ লিভিং, জীবনযাপনের বিজ্ঞান। মানে আমরা বলি যে জীবন আছে, জীবনকে যাপন করবো কীভাবে, এই বিজ্ঞানটা আমরা জানতে পারবো এই বইটা আমরা যদি সংগ্রহ করতে পারবো। এছাড়াও আমাদের এই যে ধর্মীয় সম্প্রীতির যে বিষয়টা, মুসলিম ধর্ম, সনাতন ধর্ম, অন্যান্য ধর্ম, এটা নিয়েও আমরা আসলে সব ধর্মের বিষয়গুলো নিয়ে আমরা একটু আমাদের কিছু সংগ্রহ আছে। এখানে দেখতে পাচ্ছেন ভগবত গীতা,
দেখতে পাচ্ছেন ধর্মপদ কণিকা, বাইবেল কণিকা, বেদ কণিকা, মানে প্রত্যেকটা মানুষ যার যার ধর্ম অনুসারে ভালো বিষয়গুলোকে চর্চা করতে পারবে। এই বিষয়টা আমাদের এখানে আছে। আমরা সবাইকে এনকারেজ করি, উদ্বুদ্ধ করি। এই সঙ্গে তারপর আমাদের দেশের একজন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ স্যার, ওনার একটা ভালো বই আমাদের কাছে আছে, ভাঙ্গ দুর্দশার চক্র, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ স্যারের। এছাড়াও আর একটি বই আছে, উনি হচ্ছে সুবিধার একজন বড় মাপের মানুষ, ডক্টর এম শমশের আলী স্যার, ইসলাম বিজ্ঞান মেডিটেশন। মেডিটেশনটা যে ইসলাম এবং বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নয়, এটা যে পরিপূরক, এই বিষয়টা সম্পর্কে টোটালি এই বই থেকে জানা যাবে। তা দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশের কোথা থেকে? বাংলাদেশ ঢাকা শান্তিনগর থেকে। আচ্ছা, আপনার নামটা কি? আমি নজরুল ইসলাম। আচ্ছা, তা আপনি যে এসেছেন কলকাতায় এসে আপনার কেমন লাগছে? আমার বেশ ভালো লাগছে, এখানকার মানুষগুলো বেশ ভালো, নিষেধ প্রকৃতির মুক্ত মনা অনেক মানুষ আছেন যারা সবকিছুই হচ্ছে ভালোভাবে গ্রহণ করে রিসিভ করে, এটা আমার অনেক ভালো লেগেছে। কলকাতার মানুষদের কেমন লাগছে আপনাদের এই স্টলে? কলকাতার মানুষদের রেসপন্স কেমন? রেসপন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর কলকাতার মানুষজনও বেশ ভালো, খুবই ভালো। আর আপনি কি আপনাদের এই স্টল কি কলকাতা ইন্টারন্যাশনাল বই মেলায় কি দেখতে পাওয়া যাবে আগামী 18 জানুয়ারি? ছিলাম, এবারও ইনশাল্লাহ আমরা থাকবো। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।